সপ্তাহে 1-2 দিন কিন্তু ডিমের ঝোল, ডিম কষা এগুলো আমাদের খাওয়াই হয়। তো আজ কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম একটু অন্যরকমভাবে ডিমের এই ঝোলটা। তোমরা দেখো তোমাদের কেমন লাগে। আজ কিন্তু একদমই আমি ডিমের সেই চিরাচরিত যে কষা রান্না হয় সেভাবে করিনি, করেছি একটু অন্যরকমভাবে। এটা লুচি বা পরোটার সাথে দারুণ জমে যায়। সত্যি বলতে পরোটার সাথে বেশি ভালো লাগে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে প্রথমে আমি তাওয়ার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে তাকে পুরো তাওয়াতে ছড়িয়ে নিয়েছি। আর একটি বাটির মধ্যে 2খানা ডিম ফাটিয়ে তাতে একটু পেঁয়াজ আর নুন দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। ব্যাস, তারপরে কি, এবারে তাওয়ার মধ্যে ছেড়ে সেটাকে ভালো করে ঘুরিয়ে বড় করে একটা অমলেট বানিয়ে নিয়েছি। এভাবে আমি 5টা ডিম কিন্তু রান্না করেছি এই দিনকে। ব্যাস, দুটো দুটো করে এইভাবে বা 3টে করে যেভাবে তোমাদের সুবিধা একটা বাটির মধ্যে ভালো করে ফেটিয়ে তোমরা এইভাবে কিন্তু অমলেটটা রেডি করে নেবে। হ্যাঁ, একদমই ঠিক, অমলেট রেডি করেছিলাম। এর মধ্যে শুধু একটু নুন আর পেঁয়াজ, লঙ্কা আমি দিইনি, কারণ বাচ্চারা যদি খায় সে লঙ্কাটা মুখে পড়লে খুবই অসুবিধা হবে। নাও, আমার কিন্তু এখানে অমলেটটা রেডি। এবারে কি করেছি দেখো, এই অমলেটটাকেই, মানে এত বড় অমলেট তো ঝোলের মধ্যে দেওয়া যাবে না, তাই ছোট ছোট করে একটু পিস করে কেটে নিয়েছিলাম। বেশ চৌকো চৌকো করে বা তোমাদের যেরকম ইচ্ছা সেই রকম ছোট বড় মাপ করে কিন্তু তোমরা কেটে নিতে পারো। নাও, এভাবে কিন্তু সমস্ত ডিমটা, মানে ওই 5টা ডিমই এক এক করে আমি কিন্তু 2-3টে করে এভাবে ভেজে নিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল আমার এই ডিমের অমলেটটা। এবারে বলো তো কী করতে হবে। এই তাওয়াটার আর কোনো কাজ নেই। যেই অমলেটটা হয়ে যাবে অমনি তাওয়াটা সরিয়ে দিতে হবে। আর এই তাওয়াটা সরিয়ে দিয়ে এখানে কিন্তু একটি কড়াই তোমাদেরকে নিতে হবে। ব্যাস দেখো, আমার কিন্তু ডিম ভাজাটা রেডি। এবারে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর এখানে এখন যেহেতু শীতকাল, ছোট ছোট যে আলুর দমের আলুগুলো পাওয়া যায় সেটাও আমার কাছে ছিল। সেই আলু দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করেছি। এই আলুটা খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। ব্যাস, আর কি, তেল গরম হলে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু ছোট আলু, তাই আর মাঝখান থেকে অর্ধেক করার প্রয়োজন হয়নি। এভাবে আলুটাকে দিয়ে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, মানে ওই লাল লাল করে। আর ভাজার সময় অবশ্যই কিন্তু নুন আর হলুদটা তোমরা পরিমাণ মতো দেবে। বলে রাখি, এই নতুন আলু কিন্তু খুব ভালো লাগে শীতের সময়। এই আলুর কিন্তু আলুর দমও খুব টেস্টি লাগে। সত্যি বলতে, আলুর দম না করে আমি তাতে একটু টুইস্ট করে দিয়েছি শুধুমাত্র এই ডিমটা দিয়ে। নাও, এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে। আলু ভাজতে ভাজতে বলে দিই, আমার চ্যানেলে রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, শেয়ার করতে কিন্তু ভুলো না। কেমন লাগলো অবশ্যই আমাকে রেসিপিটা কিন্তু তোমরা জানাবে। ব্যাস, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে অন্য একটি পাত্রে সরিয়ে রাখবো। এখানে ফোড়নের জন্য আমি ব্যবহার করব শুকনো লঙ্কা, একটু সাদা জিরে আর একটা তেজপাতা। যেই ফোড়নটা গরম হবে তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়েছিলাম। ব্যাস, পুরো পেঁয়াজটাই কিন্তু এখানে ঢেলে দিয়েছিলাম 2টো বড় সাইজের একদম পেঁয়াজ কুচি। ব্যাস, পেঁয়াজটা কিন্তু দিয়ে আমাদেরকে একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, কারণ পেঁয়াজটা চট করে যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু হবে না। নাও, পেঁয়াজটাকে খুব সময় নিয়ে একটু সুন্দর করে আমি ভাজছি। আর বলবো, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আর নেক্সট কি রেসিপি দেখবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পেঁয়াজটা যখন একটু একটু তেল ছাড়বে তখন তাতে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই মাঝখানটা দেখো আমি ফাঁকা করে নেব। কেন জানো? একটুখানি আদা রসুন দেওয়ার জন্য। আজকে কিন্তু আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, দিয়েছিলাম ওই হাতে একটুখানি কুটে নিয়েছিলাম, মানে ওই হামনদিস্তার মধ্যে আর কি, সামান্যভাবে একটু থেতো করে নিয়েই কিন্তু সেটা দিয়ে দিয়েছি। আর ছিল পরিমাণ ওই 1 টেবিল চামচ মতো। ব্যাস, আর কি, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করতে হবে। তারপরে এখানে আমি 3টে লঙ্কা একটুখানি মাথাটা চিড়ে দিয়ে দিয়েছি। সত্যি বলতে লঙ্কাগুলো এতটাই ঝাল ছিল যে এর থেকে বেশি দেওয়ার আর সাহস হলো না। তোমরা যদি একটু বেশি ঝাল পছন্দ করো তাহলে অবশ্যই দেবে। দেখো, এখানে আমি দিয়েছিলাম টমেটো পিউরি। আমার কাছে একটা টমেটো পিউরি করা ছিল, সেটাই কিন্তু আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিয়েছি, মানে একটা টমেটোরই পিউরি আছে। ব্যাস, ভালো করে টমেটোটাকে এখানে নাড়াতে হবে। একটু যেই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে
দেখবে আস্তে আস্তে তেলও বেরিয়ে আসছে, টমেটোর গন্ধটাও চলে গেছে। তখনই এখানে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করব। দিয়েছিলাম 1.5 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম 2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। অবশ্যই নুনটা তোমরা স্বাদ মতো দেবে, প্রথমে অল্প দেওয়াই ভালো, তাই না? পরে দরকার হলে আবার দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে না। এবারে দেখো, যেহেতু শুকনো শুকনো মশলা, একটু নাড়াতে থাকলেই মনে হবে যে একটু জল দিলে ভালো হয়, তো আমি সামান্য একটুখানি এখানে জল অ্যাড করেছি। জল অ্যাড করে একটুখানি মশলাটাকে সময় নিয়ে কষাতে হবে। যেই মশলাটা কষাতে কষাতে তোমরা দেখবে বেশ তেল বেরিয়ে এসছে চারিদিক থেকে, মশলাটা কিন্তু হয়ে যাবে, মানে মশলার গন্ধটাও কিন্তু তখন চলে যাবে। ব্যাস তখন কি, ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবে। যখনই হালকা তেল বেরোবে তখনই কিন্তু আলুগুলো দিতে হবে, কারণ আলু দিয়েও আমাদের বেশ খানিকটা সময় নিয়ে একটু কষাতে হবে, না হলে এই আলুর মধ্যে কিন্তু তেল মশলা কিছুই ঢুকবে না। যেহেতু আলুটা ভাজার সময় নুন ছিল আর ডিমটা ভাজার সময় নুন ছিল, তাই আমি এইটুকু নুন দিয়েছিলাম, বাকিটা ঝোল হওয়ার পরে আমরা কিন্তু অ্যাড করব। আরেকটা কথা বলে দেবো, যখন এই মশলাটা কষাবে তখন কিন্তু এতে 1 টিস্পুন মতো একটু গরম মশলাও দিয়ে দেবে। আমি কিন্তু 1 টিস্পুন গরম মশলা দিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু যেই কষিয়ে নিয়েছি, তারপরে কি যতটা পরিমাণ ঝোলের দরকার দিয়ে দেব। তবে হ্যাঁ, এতে না বেশি ঝোল ঝোল হবে না, যেহেতু এটা পরোটা বা লুচি বা রুটি যাই বলো না কেন তার সাথে খাওয়া হবে, তো খুব বেশি ঝোলের প্রয়োজন নেই। সামান্য একটু জল দেব, দিয়ে এটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ ধরে ফুটতে দেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, যেই মনে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে ডিমটা দিয়ে দেব। ডিমটা কিন্তু নামানোর অন্তত 10 মিনিট আগে আমাদের দিতে হবে, খুব বেশি আগে দিলে কিন্তু ডিমটা খুলে খুলে যাবে, একদমই কিন্তু ডিমের মধ্যে মশলাটাও ঢুকবে না যদি আবার খুব দেরি করে দাও। তো সব দিকটাই কিন্তু রান্নার সময় খেয়াল রাখতে হবে। নাও এবারে দেখো, খানিকটা সময় দিতে হবে, ওই যে বললাম 8-9 মিনিট মতো একটু দেবে, যেই ফুটে উঠবে মশলাটাও ঢুকে যাবে ডিমের মধ্যে। ব্যাস, উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই ডিমের ঝোলটা। তবে একদমই অন্যরকম, কি নাম দেবো বুঝতে পারিনি, তাই তোমাদেরকে ডিমের ঝোলটাই বললাম। যাই হোক, তোমাদের যদি কোনো নাম মাথায় আসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর নতুন কি রেসিপি দেখবে আমাকে জানাবে। দেখো, এই রবিবারের সকালে তাহলে এরকম একটা স্পেশাল মেনু রেডি করাই যায়, আর সাথে ফুলকো ফুলকো লুচি বা লাচ্ছা পরোটা। চলো